ইনশাআল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, ধারের কাছেও যেও না, করোনা নয়, ধারের কাছেও যেও না। আর আমরা বলছি কাছে আসার গল্প, এরা কত বড় লম্পট, চিন্তা করে দেখেন। নিজের যেটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, মেধা, অর্থ, সময়, শ্রম, আপনার টাকা পয়সা, আপনার ভালো বুদ্ধি পরামর্শ, আপনি যতটুকু পারেন, যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে। পারা যাবে? ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেননি, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা থাক, কিছু ওকে কিছু বললাম না, ছেড়ে। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের উদাহরণ হচ্ছে রাতের মতো, আর ছেলেদের উদাহরণ দিনের মতো। দেখবেন দিন যখন রাতের মধ্যে প্রবেশ করে, মানে যখন সন্ধ্যা হয়, দিন যেন তাড়াহুড়া করতে থাকে, কবে আমি রাতের কাছে যাব, রাতকে সে আলিঙ্গন করে। আবার ফজরের সময় দেখবেন যে ফজরের সময় ফজর হতে সময় লাগে, আস্তে আস্তে ফজর হয়, কারণ সারা রাত দিন রাতের কাছে ছিল। এখন রাত দিনকে যেতে দিতে চায় না, সে আঁকড়ে ধরে রাখতে চায়, কিন্তু দিনকে বেরিয়ে যেতেই হয় তার কাজে। এই জন্য আস্তে 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 দিনটা চলে যায়। এই রাত আর দিনের সাথে আল্লাহ পাক নারী পুরুষের উদাহরণ। যখন কঠিন শীত আসবে, তো ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই। বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন, এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। যখন মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না। আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবে না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই।